वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्र्यस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত ইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। এই ভক্তি যোগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা যা উপদেশ প্রদান করেছেন সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো প্রথম আজকে আমরা এরপর আমরা শ্লোক সংখ্যা 16তম শ্রবণ করব। এই শ্লোকে বলা হয়েছে যে অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীনগতব্যতঃ সর্বারম্ভ পরিত্যাগী মদ্ভক্ত সমে প্রিয়ঃ। অর্থাৎ যিনি নিরপেক্ষ শুচি দক্ষ উদাসীন অর্থাৎ সর্বদাই নিরপেক্ষ কোনো কিছুরই পক্ষপাতিত্ব করে না। শুচি মানে সর্বদা পরিষ্কার বা শুদ্ধ। দক্ষ যে অদক্ষ এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে তিনি দক্ষ। জড়জাগতিক দক্ষ না হতে পারে কিন্তু সেবামূলক কর্মে অত্যন্ত দক্ষ। এবং উদাসীন উদ্বেগ শূন্য, যে উদ্বেগ শূন্য আমরা পূর্ববর্তী শ্লোকে আমরা শ্রবণ করেছিলাম। এবং সমস্ত কর্মের ফল ত্যাগী অর্থাৎ যেহেতু তাকে কর্ম করেন, কর্ম কি জন্য করেন? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তাই কর্ম কখনো ভালো হতে পারে অথবা মন্দ হতে পারে। কর্মের ফল ভালো হতে পারে মন্দ হতে পারে, কিন্তু এই কর্মের ফল পরিত্যাগী তিনি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভক্ত। অর্থাৎ এই সমস্ত গুণাবলী হচ্ছে শুদ্ধ ভক্তের মধ্যে লক্ষ্য করা যায়। আর এই শুদ্ধ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনোই সেগুলি পাবার জন্য সংগ্রাম করেন না। সাধারণত যারা মহারাজ বা বিভিন্ন প্রকার ভগবানের সেবামূলক কর্মে নিজেদেরকে নিয়োজিত রাখে, তাদেরকে তাদের ভগবানের সেবার জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থ কি? সাধারণত যারা গৃহস্থ তারা দান করে থাকেন, কিন্তু এই যে দান করা বা অত্যধিক পরিমাণ অর্থ সংগ্রহ করা এগুলি যারা শুদ্ধ ভক্ত তাদের প্রধান উদ্দেশ্য নয়। এই সমস্ত কিছু পাওয়ার জন্য কখনো সংগ্রামও করে না, কারণ এই সমস্ত অর্থ অবশ্যই আসবে। কারণ জগতে যা কিছু আছে, যা কিছু সম্পত্তি রয়েছে সবই কার? সবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সম্পত্তি, এগুলি কি কোনো ব্যক্তি বিশেষে তারা অর্জন করেছে, কিন্তু এগুলো এই সমস্ত সম্পত্তি কিসের জন্য অর্জন করা হয়? এগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মের জন্য অর্জন করা হয়।
তাই যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা এই সমস্ত সম্পত্তি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা পাওয়ার জন্য কখনো সংগ্রাম করেন না। তারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি, অর্থ সম্পত্তি দেবেন যাতে তার সেবা কার্য অবশ্যই চলে। ভগবানের কৃপায় যদি আপনা থেকে তার কাছে টাকা পয়সা আসে তাতে তিনি বিচলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে দুবার স্নান করেন, অর্থাৎ সাধারণত যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা কি করে অত্যন্ত কমপক্ষে দিনে 2 বার স্নান করেন। আর এই স্নান করার মাধ্যমে কি আসে, শরীরে শুচি বা পবিত্রতা আসে। আর এই পবিত্রতা যত, বাহ্যা অভ্যন্তরে যত আমাদের পবিত্র হবে ততই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোভাবে স্মরণ করতে পারবো। ভক্ত স্বাভাবিকভাবে দিনে 2 বার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে উঠেন। তাই তিনি স্বাভাবিকভাবে অন্তরে এবং বাইরে নির্মল, অর্থাৎ বাইরে কি স্নানের মাধ্যমে এবং অন্তরে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে নিজেদেরকে ব্যস্ত রাখার কারণে বাহ্যা অভ্যন্তর দুটোই অত্যন্ত পবিত্র এবং নির্মল হয়ে থাকে। ভক্ত সর্বদাই সুদক্ষ কিভাবে? কারণ তিনি জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি জানেন, অর্থাৎ ভক্তের কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটির পক্ষে অত্যন্ত ভালো করে ভক্তরা জানেন। আর এই জানার ফলে কি হয়, তারা সর্বদাই দক্ষ হয়ে থাকে সমস্ত কিছুতেই। তিনি জানেন ভক্ত সর্বদাই সুদক্ষ এবং তিনি সম্পূর্ণভাবে অবগত প্রামাণিক শাস্ত্র সম্বন্ধে সর্বতভাবে নিঃসন্দেহ, অর্থাৎ এই যে বৈদিক সাহিত্য গ্রন্থ, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত এবং আরো যে সমস্ত ভক্তি শাস্ত্র রয়েছে এগুলি কি প্রামাণিক, এগুলি কোনো মন করা তথ্য নয়, এগুলি যথার্থতা উপলব্ধি একজন শুদ্ধ ভক্ত করেছেন। আর এগুলি কি এই প্রামাণিক সিদ্ধান্ত সম্পর্কে তারা যেহেতু অবগত, তাই তারা কি অত্যন্ত দক্ষ, কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় তারা খুবই ভালোভাবে জানেন। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না। তিনি সর্বদাই কোনো ব্যক্তিগত জড়জাগতিক দল যে রয়েছে সেই সমস্ত দলের পক্ষে কখনো অংশগ্রহণ করে না। তারা সর্বদাই পারমার্থিক কর্মের জন্য যা কিছু করতে হয় সেই সমস্ত কর্মে লিপ্ত থাকে। তাই তাকে বলা হয় কি নিরপেক্ষ, কোনো কিছুরই পক্ষপাতিত্ব করেন না। এবং তিনি কি সর্বদা উদাসীন, তিনি সর্বপদে বিনির্মুক্ত, অর্থাৎ সর্ব উপাধি অর্থাৎ নাম, যশ, খ্যাতি এই সমস্ত কিছুর জন্য তিনি করেন না। কারণ নাম, যশ, খ্যাতি এগুলি কি আসবে এবং যাবে, এর জন্য কোনো ব্যাকুলতার প্রয়োজনীয়তা নেই। এবং তিনি সর্বপদে বিনির্মুক্ত এবং তিনি কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার এই দেহটি একটি উপাধি মাত্র, অর্থাৎ এই জড় জগতে যেহেতু এসেছি আমরা জড় দেহ পেয়েছি, আর এই জড় দেহ পাওয়ার ফলে বিভিন্ন প্রকার উপাধি আমরা পেতে পারি বা পাই। আর সেগুলি কখনোই আমাদের প্রকৃত পরিচয় নয়। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আমরা নিত্য দাস, এটি হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। আর জড়জাগতিক যা কিছু পরিচয় রয়েছে সেগুলি কি ক্ষণিকের, সেই সমস্ত পরিচয় আমাদের পরিচিত হওয়া উচিত নয়। আর আমরা যদি এইরকম ভাবে পরিচিত হতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজেদেরকে যদি আমরা গড়ে তুলি, তাহলে আমাদের প্রকৃত আনন্দ আমরা উপলব্ধি করতে সক্ষম হব। উদাহরণস্বরূপ, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকে। যেহেতু আমরা জড় জগতে এই জড় দেহ পেয়েছি, এই জড় জগতের কি যেমন বৃদ্ধি আছে ঠিক তেমনই হ্রাস বা ক্ষয় আছে। আর যখনই হ্রাস বা ক্ষয় শুরু হয় তখনই কি বিভিন্ন প্রকারের জড়জাগতিক যাতনা বা যন্ত্রণা আমরা উপলব্ধি করতে পারি। আর এই জড়জাগতিক দেহের যে
ভয় বা হ্রাসের কারণে যে দুঃখ কষ্ট সেগুলি কখনো সে এই সমস্ত দ্বারা কখনোই অবিচলিত থাকে। শুদ্ধ ভক্ত এমন কিছু প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল, অর্থাৎ আমাদেরকে এমন কোনো কিছু কর্ম করা উচিত নয় যেগুলি আমাদের ভক্তি পন্থা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে বাধার সৃষ্টি করবে। এই রকম প্রকার কর্ম আমাদের কখনোই করা উচিত হইবে না। এবং এছাড়া কি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি বড় বাড়ি তৈরি করতে গেলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনোই এই সমস্ত কাজে উদ্যোগী হন না। অর্থাৎ যদি আমরা বৃহৎ বৃহৎ অট্টালিকা নির্মাণে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে কি সেই সমস্ত অট্টালিকা তৈরি করতে প্রচুর পরিমাণ অর্থ, যেটিকে একটি শক্তির সঙ্গে তুলনা করা হয়, প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। কিন্তু যারা ভক্ত ভগবান, তারা জড়জাগতিক বিভিন্ন প্রকার অট্টালিকা করার দিকে অত ব্যস্ত নয়। তারা কি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন, বৃহৎ বৃহৎ মন্দির তৈরি করতে পারেন, সেই জন্য সব রকমের উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন। অর্থাৎ যদি নিজ সুখের ভোগের জন্য বড় বড় আমরা যদি অট্টালিকা বা বাড়ি তৈরি করি, সেটি আমাদের কখনোই সুখ প্রদান করবে না। অন্যদিকে যদি আমরা বৃহৎ মন্দির নির্মাণের জন্য বিভিন্ন প্রকার কষ্টসাধ্য কর্মে যদি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সেগুলি আমাদের প্রকৃত সুখ ও আনন্দ প্রদান করিবে। কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। অর্থাৎ তার যে আত্মীয় স্বজন বা নিজ পরিবার যে কিছু রয়েছে, তাদের জন্য কখনোই বড় বড় বাড়ি বা গৃহ নির্মাণে সিদ্ধহস্ত হন না। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। গীতা মাহাত্ম্য চতুর্থ। গীতা সুগীতা কর্তব্যা কিমান্যৈ শাস্ত্র বিস্তারে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। অর্থাৎ যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক শাস্ত্র গ্রন্থ পড়বার দরকার হয় না। ভগবদ গীতার এই বাণী গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা যদি শ্রবণ ও কীর্তন করলে কি হবে, আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ সম্ভব হয়ে হবে। বর্তমান জগতের মানুষের নানা রকম কর্মে ব্যস্ত থাকে, তাদের পক্ষে সমস্ত প্রকার এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদরে নমার পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হরি অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া
नाम संकीर्तन करे नरोत्तम दास। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरधारी जीव की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव। जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विविध प्रधान गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।